তখন আপনি এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি নিজে দেখেছেন শুনেছেন যে যেভাবে বোলপুর থানার আইসিকে আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল, তিনি বাঘ বীরভূমে, কিন্তু তার সরকার মুখ্যমন্ত্রী কি কোথাও গার্ড করছে নাকি পুলিশ কার্যত এত ঘটনার পরও চুপচাপ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে? কি বলবেন আপনি? যখন পঞ্চায়েত ভোটে পুলিশকে বোম মারার কথা বলেছিলেন, যখন বকটুইয়ের ঘটনা ঘটেছিল, সেই সময় যে পুলিশ প্রশাসনের নীরবতা, হুম। অপরাধীকে ধরতে না পারার যে ব্যর্থতা, তখনই আসলে বোঝা গিয়েছিল যে এ রাজ্যের পুলিশ প্রশাসন তারা কোথাও অতি সক্রিয়, প্রতিবাদীদের কখনো কামড়ে দেয়, লাথি মারে, লাঠি চার্জ করে, জেলে ভরে দেয়, কিন্তু আসলে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তাদের বিরুদ্ধে তারা কিছু করতে পারে না। এই যে অসহায়তা, এটা তো পুলিশ মন্ত্রীর অনুপ্রেরণাতেই হয়েছে। সেই অসহায়তার ফলেই আজকে এই দিন দেখতে হচ্ছে। পুলিশের অবিলম্বে এই কড়া ব্যবস্থা নেওয়া উচিত, না হলে পুলিশ প্রশাসনের যে সম্ভ্রম, যে ব্যবস্থাটা, গণতন্ত্রের ব্যবস্থা যেটা পুলিশের মাধ্যমে করা হয়, এই ব্যবস্থার উপর কিন্তু লোকের ভরসা উঠে যায়। প্রধানত চরম চরম গুরবাতাসা বাংলায় খুব প্রভাব ছিল, কিন্তু বামপন্থী বিধায়ক ধীরেন লেট, মনে আছে আপনার কথা, তাকে কান ধরে ডুবোজ করেছিল তৃণমূল কংগ্রেস বীরভূমের মাটিতে, আমার নিশ্চয়ই মনে আছে। আমি অতীতের স্মৃতি রোমন্থন করার কথা বলছি না, যে সাম্প্রতিককালে বীরভূমে যা ঘটনা ঘটছে এবং হুম। পুলিশকে যেভাবে আক্রমণ, সাধারণ মানুষের উপর যে আক্রমণ নেমে আসছে, এতে শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে নেতৃত্ব অনুব্রত মণ্ডল অভিযোগ উঠছে। তাই শাসকের ভূমিকা নিয়ে 2011-র আগে থেকে, মানে 2011-র আগে থেকে এই তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তো আছেই। যারা নানান ষড়যন্ত্র ইত্যাদি করেছেন শুধুমাত্র বাংলায় ক্ষমতায় বসার জন্য, এবং ক্ষমতায় বসার পর কোটি কোটি টাকার দুর্নীতি, যে কয়লা পাচার, বালি পাচার থেকে আরম্ভ করে নিয়োগ টিয়োগ সবটাই, এবং সেই দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করেছে, তখন ধীরেন লেটকে তার জন্য অপমানের সম্মুখীন হতে হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে আমাদের পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোমকে অপমানের সম্মুখীন হতে হয়েছিল। আরে ভাদু শেখকে পর্যন্ত এরা ছাড়ে। তখন যখন তৃণমূলের নেতা ভাদু শেখের এইরকম পরিণতি হচ্ছে তার পরিবার পরিজন সহ, তখন যদি পুলিশ মন্ত্রী যথাযথ ব্যবস্থা নিতেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো। তখন আইনের শাসনের বদলে শাসকের আইন চালু করেছিলেন বলেই আজকে এই দিন দেখতে হচ্ছে। যে পুলিশ কর্মী গোটা সমাজকে নিরাপত্তা দেওয়া তার কাজ, তার পরিবার পরিজনকে নিয়েই যদি এই কথা হয় এবং সেক্ষেত্রে তাকে তিনি কোনো ব্যবস্থা নিতে না পারেন, এই যে অসহায়তা, এইটা আসলে পশ্চিমবাংলাকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে। অনেক অনেক ধন্যবাদ করতন দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।